আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। প্রথমে ভারত পাকিস্তানের যুদ্ধ চলছে। এই যুদ্ধ ক্রমাগতই বাড়ছে, কিছুতেই থামছে না। এই যুদ্ধ কিছুদিন বিরত থাকার কথা ছিল, কিন্তু এখনো থামছে না এই যুদ্ধ। এদিকে বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছেন, শুক্রবার গুঞ্জাটের বাঁশকাঠাল সীমান্তের উপর থাকায় একজন সন্দেহভাজন ব্যক্তি এগিয়ে আসছিল। তিনি ছিল পাকিস্তানি। তাকে গুলি করে হত্যা করেছেন বিএসএফ। তারপর জানিয়ে দিব, বন্দি বিনিময়ের মধ্যেই কিয়েভে রুশ ড্রোন হামলায় নিহত 13 জন। এখন জানিয়ে দিব, ইরান যুক্তরাষ্ট্র পারমাণু আলোচনা কোন পথে চলছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, নেতানিয়াহুর কাছে জিম্মিদের স্বজনদের প্রশ্ন, আপনি কিভাবে ঘুরে বেড়াতে পাচ্ছেন। দর্শক, এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও দেখে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন বিস্তারিত। পাকিস্তানিকে গুলি করে হত্যা করেছেন বিএসএফ। আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করায় এক পাকিস্তানি নাগরিককে গুলি করে হত্যা করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার 24 মে বিএসএফ এর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এই ঘটনার মাত্র 2 সপ্তাহ আগে ভারত ও পাকিস্তান 4 দিনের এক সন্ত্রাস সংঘাতের পর যুদ্ধবিরতির সম্মত হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি সূত্রে বার্তা জানিয়েছেন, এই সংঘাতে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গোলাবর্ষণে 70 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় গুঞ্জনটি রাজ্যের বানাসকাঠাল জেলায় আন্তর্জাতিক সীমান্তের উপরে থাকা সীমান্ত বেনিস্টের দিকে একজন সন্দেহভাজন ব্যক্তি এগিয়ে এসেছিল। বিবৃতিতে আরো বলা হয়, সীমান্ত রক্ষীরা তাকে থামাতে বলেন, কিন্তু তিনি এগিয়ে যেতে থাকায় তাকে গুলি চালাতে বাধ্য হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উল্লেখ্য, 22 এপ্রিল ভারত অধিকৃত কাশ্মীর পেহেলগামের পর্যটকের উপর হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। ওই হামলাকে সম্পর্কিত দশকের নাগরিকদের উপর সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে অভিহিত করেন নয়াদিল্লি। ভারতের অভিযোগ, পেহেলগামের হামলায় পাকিস্তান সমর্থন রয়েছেন, কিন্তু পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্ত দাবি জানায়। বন্দি বিনিময়ের মধ্যেই কিয়েভে রুশ ড্রোন হামলায় নিহত 13 জন। এদিকে তুরস্কের ইস্তম্বুলের শান্তি আলোচনার মাধ্যমে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে স্থানীয় সময় শুক্রবার 23 মে ও শনিবার 2 ধাপে বড় ধরনের বন্দি বিনিময় হয়েছে। অপরদিকে এই বন্দি বিনিময়ের মাধ্যমে ইউক্রেনের দফায় দফায় হামলা চালিয়েছেন রাশিয়া। ইউক্রেন জুড়ে রাশিয়ার বিস্ফোরণে এই হামলায় অন্তত 13 জন নিহত হয় এবং 56 জন আহত হওয়ার খবর জানিয়েছেন আঞ্চলিক কর্মকর্তারা। নিহতদের মধ্যে পূর্ব দক্ষ অঞ্চলে 4 জন, দক্ষিণ ওদেস ও খেরসনের 5 জন এবং উত্তর পশ্চিমাঞ্চলে খরকিভ 4 জন রয়েছেন। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছেন, কেবল রাজধানী কিয়েভে রাশিয়ায় 250টি ড্রোন এবং 14টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছেন। এতে আবাসিক ভবনগুলোতে আগুন ধরে যায় এবং অন্তত 14 জন আহত হয়। যুদ্ধের শুরু থেকে ইউক্রেন একটি জটিল ছিল রাশিয়ার অন্যতম বড় ধরনের বিমান হামলা। রাশিয়ার 6টি ক্ষেপণাস্ত্র এবং 245টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের বিমান বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এমন প্রত্যেকটি হামলার ক্ষেত্রে বিশ্ব আরো নিশ্চিত হতে যাচ্ছেন বলে যুদ্ধ দীর্ঘচিত হওয়ার পেছনে আছেন মস্কো। স্থানীয় সময় শুক্রবার বন্দি বিনিময় হওয়ার পর রাতে রাশিয়া একের পর এক হামলা চালায়। জেলেনস্কি একে কঠিন এক রাত আখ্যা দিয়েছেন। তিনি বলেন, কিয়েভ জুড়ে বিমান হামলায় বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, গাড়িতে আগুন ও বিস্ফোরণে ধ্বংস হচ্ছে কিংবা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আসছেন অনেকেই। জেলেনস্কি বলেছেন, রাশিয়া অর্থনৈতিক গুরুত্বপূর্ণ খাতকে বাড়িয়ে নিষেধাজ্ঞা আরোপ মস্কোর একটি যুদ্ধবিরতির রাজি হতে চাপ ফেলতে পারেন। ইরান যুক্তরাষ্ট্র পারমাণু আলোচনা কোন পথে। ইতালির রাজধানী রোমে শুক্রবার 23 মে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক আলোচনার পঞ্চম দফা শুরু হয়েছে, কিন্তু বিশেষজ্ঞরা বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে তীব্র মত পার্থক্য এড়াতে বড় বাধা। যদিও
উভয় পক্ষ এখনো আলোচনায় আগ্রহী এবং মধ্যস্থমূলক সংলাপ চালু রয়েছে, যা আশাবাদে ইঙ্গিত দেয়। 12 এপ্রিল ওমানের প্রথম দফায় আলোচনার পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের 4 দফা পরোক্ষ সংলাপ চালিয়েছেন, যার মধ্যে দ্বিতীয় দফার অর্থনীতিবিদও যুক্ত হয়। কিন্তু 18 মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থ বিষয়ক বিষয়ে দ্রুত স্টেভ উইটকস ঘোষণা দেন, ইরানকে 1% ইউরোপিয়ান সমৃদ্ধকরণ অনুমতি দেওয়া যাবে না। 2015 সালে চুক্তিতে অনুমতি 3.67% সীমিত। বিপরীত এই অবস্থান ইরানের দৃষ্টিতে লাল রেখা লঙ্ঘন শামিল। এর প্রক্রিয়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইরান কারো অনুমতি মুখপক্ষিত নয়। তিনি প্রকাশ করেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমালোচনা সংলাপ পথে কোনো ফল আসবে। এছাড়া একই দিনে সিএনএন কয়েকজন মার্কিন কর্মকর্তা বরাদ্দ জানান, ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপে হামলা চালাতে প্রস্তুত নিচ্ছেন। সূত্রতে যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় যদি ইরানের সমৃদ্ধকৃত ইউরোপিয়ান অপারেশন ব্যর্থ হয়, তবে হামলার ঝুঁকি বাড়বে। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইজাহিদ বলেন, যুক্তরাষ্ট্র আসলে লিবিয়ার মডেল চাপিয়ে দিতে চাচ্ছেন, যা ইরান মেনে নেবে না। ইরানিয়ান বিশেষজ্ঞ আহসান বেহেশতিপুর বলেন, ইরান ইউরোপিয়ান 90% পর্যন্ত সমৃদ্ধ করতে সক্ষম হলেও পারমাণবিক অস্ত্র তৈরির জন্য আরো অনেক প্রস্তুতি প্রয়োজন, যা ইরানের নেই। তিনি যুক্তরাষ্ট্রের আগে আচরণ তুলে ধরতে বলেন, একাধিক পারমাণবিক জ্বালানি সরবরাহ চুক্তি ভঙ্গ করেছেন পশ্চিমা দেশগুলো, তাই ইরান নিজেদের সক্ষমতা ধরে রাখতে চায়। নেতানিয়াহুর কাছে জিম্মিদের স্বজনদের প্রশ্ন, আপনি ঘুরছেন কিভাবে? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গাজার জিম্মি থাকা ইসরায়েলদের পরিবারের সদস্যর ক্ষোভ আরো জোরালো হয়ে উঠেছে। ফিলিস্তিনের ইসরায়েলের স্থল অভিযান ও প্রাণঘাতী বোমা হামলায় তাদের প্রিয়জনদের মুক্তি পাওয়ার বিষয়টি চরম ঝুঁকিতে পড়ায় নেতানিয়াহুর সমালোচনা করছেন তারা। গত শনিবার তেল আবিব শহরের হানেফকাশ বংশ কিয়াভি ও জেরুজালেমের রাস্তায় নেমে আসেন বিক্ষোভকারীরা। এই সদস্য অভিযোগ করেন, ইসরায়েলি সরকার তাদের জনপ্রিয় এবং প্রিয়জনকে নিরাপত্তা দেশে ফেরানোর চেয়ে যুদ্ধকে আগ্রহ দিচ্ছেন বেশি। এদিন এক বিবৃতিতে ফ্রমাস সদস্য বলেন, আমাদের দাবি নির্বাহী কর্মকর্তা যেন অবিলম্বন আলোচনার টেবিলে ফিরে আসেন এবং এটি চুক্তি না হওয়া পর্যন্ত সেই আলোচনা চালিয়ে যান। সে আমাদের সব প্রিয়জনকে যেন নিরাপত্তাভাবে বের করে নিয়ে আসে। গতকাল তেল আবিবের আয়োজিত বিক্ষোভ সমাবেশে যারা বক্তব্য দিয়েছেন তাদের একজন আইনলাভ জাঙ্গওয়ালকার। তিনি গাজা জিম্মির মতংশ জাঙ্গওয়ালকারের মা। সমাবেশে নেতানিয়াহুকে সরাসরি উদ্দেশ্য করে আইনলাভ বলেন, বলুন তো মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কিভাবে রাতে ঘুমাতে যেতে পারেন ও সকালে ঘুম থেকে উঠে ঘুরে বেড়াতে পারেন? আপনি 58 জন জিম্মিকে অবহেলা করে রেখেছেন। এমনটা জেনেও কিভাবে আপনি সবার দিকে তাকিয়ে চেহারা দেখাতে পারেন? দর্শক, আজকের আন্তর্জাতিক সংবাদ ছিল পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।